আমাকে মারার কারণটা কি? আর বিয়ে কেন করলেন? সবাইকে মিথ্যে বললেন কেন আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল? বিয়ে করে রাতে ঘরে এসে সিনেমার মতো চড় মেরে দিলেন কোনো কারণ ছাড়া। আমি আপনাকে ভয় পাই তাই বলে সবকিছু মুখ বুজে সহ্য করব না। মাকে কিছু বলবি না। শুধু মাকে কেন, কাউকেই কিছু বলতে পারবি না। পাগল নাকি? আমি সবাইকে জানাবো। কাল বাড়ি গিয়ে আব্বু আম্মুকেও বলবো। দরকার পড়লে আর আসবো না। যে সে তো বাঘের খাঁচায় কষ্ট পেতে আসতে পারি না। তুই কাউকে কিছু বলবিও না, আর না আসার চিন্তাও করবি না। তোকে আমার সাথেই থাকতে হবে কষ্ট করে। সরেন তো, আপনি পাগল হয়ে গেছেন, মাথা খারাপ হয়ে গেছে আপনার। আমি এখনই খালাকে সব বলবো। বলেই মাথা নিচু করে হাতে নিচ দিয়ে আসতে নেব, ভাইয়া রেগে আমার হাত চেপে ধরে বলে, বললাম না কাউকে কিছু বলবি না। আমি বললাম তো সবাইকে বলবো। তখন খালাকে শুধু বলতে চেয়েছিলাম, এখন সবাইকে বলবো। ওকে ফাইন, বল গিয়ে। তার আগেই আমিও সবাইকে বলে দিব। আমি ভ্রুকুচকে বললাম, আপনি আবার কি বলবেন? ভাইয়া আমার থেকে সরে গেল আর আমার ফোন বিছানার নিচে থেকে বের করলো। আমার হাত পা কাঁপছে। ফোন আনছেন কেন? ভয় পেয়ে। ফোনেই তো সব আছে। আচ্ছা তুই সবাইকে আমার কথা বলে দে, আমিও ফোনটা সবাইকে দেখাবো। তারপর দেখি আমার শাস্তি বেশি হয় নাকি তোর। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। এসব ভাইয়া জানলো কি করে? আপনি এখন ঘুমিয়েছিলেন, জানলেন কি করে? আশেপাশে কি ঘটছে তা জানার জন্য আমার জেগে থাকার প্রয়োজন পড়ে না। আমার ফোন আমার কাছে দিন। ভাইয়া আমার কথা কানেই নিল না বোধহয়। এগিয়ে এসে আমার হাত থেকে কফির কাপটা নিয়ে আরাম করে বিছানায় বসলো। এক হাতে আমার ফোন, অন্য হাতে কফির কাপ। কি হলো দিন? কানে নিল না। কফিতে চুমুক দিল। ঠান্ডা হয়ে গেছে কফি। এত তর্ক করলে কি আর কফি গরম থাকবে? বলতে বলতে আমার দিকে তাকালো। যা সবাইকে বলে আয়। আর ফোন তুই পাচ্ছিস না মানে? মানে তোর আর ফোন লাগবে না, ফোন ছাড়াই থাকবি তুই। আমি চমকে এগিয়ে এসে ফোন নেওয়ার ট্রাই করলাম। ভাইয়া হাত সরিয়ে নিল। আমি ব্যর্থ হয়ে গোমরা মুখে তাকিয়ে আছি। আচ্ছা আমি কাউকে কিছু বলবো না। আপনিও বলবেন না প্লিজ। এবার ফোনটা দিন। আর আপনি যা ভাবছেন তা আমি কোনো কৈফিয়ত চাই না। তুই বলবি না, আমিও বলবো না। তুই মুখ খুললে আমিও খুলবো। আপনি এর জন্য এমন করছেন আমার সাথে? না। তাহলে কেন? বলতে বাধ্য নই আমি। সারাদিন আর ভাইয়ার সাথে কোনো কথা হলো না। আর হওয়ার উপায়ও নেই, বাসায় ছিল না সে। আমি ভয়ে গুমড়ে ছিলাম। সকালে খাবার খেয়ে ভাইয়া বাসা থেকে বের হয়েছে, আর আসেনি। খালা পরে আমাকে জিজ্ঞেস করলো কি বলবো। আমি কিছু না বলে চুপ করেছিলাম। ফোনটা ভাইয়া নিয়ে গেছে। সারাদিন কোনো ভাবে কেটে গেল। বিকেল থেকে বাসা সাজানো হলো, কাল বউ ভাতের আয়োজন হবে তাই। সবাই ভাইয়াকে কল করলো, ফোন রিসিভ করলো না। সবাই এক চিন্তায় ছিল। রাত 10টার দিকে ভাইয়া এলো। আমি রুমে শুয়ে চিন্তা করছিলাম, ভাইয়া কি সব জানি নাকি শুধু কাল রাতের টুকু। ইস কেন যে ফোন ধরেছিলাম। তখন ভাইয়া আসে আর সোজা রুমে এসে শার্ট খুলে আমার দিকে একবার তাকিয়ে বাথরুমে চলে যায়। আমি কাত হয়ে তাকিয়েছিলাম, এভাবে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমার চোখ হিয়া বড় বড় হয়ে যায়। ভাইয়ার বুকের সাথে মিশে আছি আমি। আজকের পর্ব এখানেই সমাপ্ত। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে পরবর্তী পর্বে কি হতে পারে।